31,000-এর বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার প্রাপ্ত ভোট হচ্ছে 51,621। অষ্টম রাউন্ড গণনা শেষে এগিয়ে দেবাংশু পান্ডা এবং 2,570 ভোট পেয়ে চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। দ্বিতীয় স্থানে বাম প্রার্থী প্রাপ্ত ভোট 20,556। তৃতীয় স্থানে কংগ্রেস প্রাপ্ত ভোট 5,205। আমি আবারও যাব কোয়েলের সঙ্গে সরাসরি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি কোয়েল। দেখা যাচ্ছে যে অষ্টম রাউন্ড গণনা শেষে 31,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। একদমই দেখো, এই মুহূর্তে অষ্টম রাউন্ডের গণনা শেষ হলো এবং সেই অষ্টম রাউন্ড শেষে গণনার ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। সেখানে যেটা দেখা যাচ্ছে 31,065 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। এখনো পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে ফলতা বিধানসভার সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী। সিপিআইএম প্রার্থীর প্রাপ্ত ভোট 20,556। বারে বারে 2021-এর নির্বাচন বা লোকসভার 24-এর নির্বাচন আমরা দেখেছিলাম সিপিআইএম তাদের ফলাফল কিন্তু যথেষ্ট মানে নিম্নমানের ছিল। ভোটের বাক্সে তারা খুব বেশি মানুষের আশীর্বাদ পাননি। তাহলে হঠাৎ করে 26-এর নির্বাচনে কি এমন ম্যাজিক হলো, প্রশ্ন এখানেই। তার উত্তর খুবই সিম্পল, প্রত্যেকের কাছ থেকে যেটা আসছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ভয় মুক্ত সন্ত্রাস মুক্ত ইলেকশন। এই ফলতা বিধানসভা কেন্দ্র 21-এর বিধানসভা নির্বাচন হোক কিংবা 24-এর লোকসভা নির্বাচন, বারে বারে অভিযোগ উঠেছে জাহাঙ্গীরের নেতৃত্বে জাহাঙ্গীর বাহিনী ভোটারদেরকে প্রভাবিত করা, তুলে নিয়ে গিয়ে আটকে রাখা, ভোটারদেরকে আটকে রেখে জাহাঙ্গীর বাহিনী দিয়ে ভোট করানো, এই নানান অভিযোগ এবং নানান ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে তৃণমূলের তার ফলই দেখা যাচ্ছে ভোট বাক্সে। কোল তুমি সঙ্গে থাকো, আমি আরো একবার আপডেটটা জানিয়ে দেব যে 31,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা এবং তার প্রাপ্ত ভোট অনেকটাই বেশি। ফলতা 31,000-এর বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার প্রাপ্ত ভোট 51,621। আমি আবারও যাবো আমাদের প্রতিনিধি কোয়েল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। কোয়েল, এই মুহূর্তে দেখো উচ্ছ্বাসের ছবি একটা উঠে আসছে এবং বিভিন্ন যারা বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু গিয়ে পৌঁছেছেন ফলতাতে। কি ছবি উঠে আসছে এবং কারা কারা রয়েছেন কোয়েল এই মুহূর্তে? একদমই দেখো, এই মুহূর্তে কিন্তু এখানে বিজেপি কর্মী সমর্থকেরা প্রচুর জড়ো হয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যাটা ক্রমেই বেড়ে চলেছে এবং তার পাশাপাশি যে সমস্ত নেতৃত্বরা তারা রয়েছেন, ডায়মন্ড হারবার বিজেপি সাংগঠনিক জেলার সভানেত্রী রয়েছেন ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল নেতা তথা ডায়মন্ড হারবার বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিজেপি নেতা দীপক হালদার রয়েছেন। পার্শ্ববর্তী যে কটা বিধানসভা রয়েছে, রায়দিঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানা রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন সাগরের নতুন বিজেপি বিধায়ক সুমন্ত মণ্ডল রয়েছেন এবং সেই সঙ্গে জ্যোতির্ময় বাবু রয়েছেন। এবং সেই জায়গাতে প্রত্যেকের মুখে কিন্তু একটাই কথা, গণতন্ত্রের জয় হচ্ছে এবং মানুষ যেহেতু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, যেখানে মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার তারা স্বচ্ছভাবে দিতে পেরেছেন এবং নিজেদের ভোট নিজেরা দিতে পেরেছেন ভয়মুক্ত ভাবে, সন্ত্রাস মুক্ত ভাবে, যার কারণেই কিন্তু এই ফল এবং সেই ফলাফলটা কিন্তু প্রত্যেকেই বলছেন, দাবি রাখছেন 1 লক্ষেরও বেশি ভোটে দেবাংশু পান্ডা তিনি জিতবেন। এবং কার্যত এই প্রত্যেক রাউন্ডের গণনার শেষে যে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছচ্ছে এবং তাতে কিন্তু এই যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল হিসেবে পরিচিত ছিল, সেই ডায়মন্ড হারবার মডেল যেন কোথাও ভেঙে খান খান হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম ধ্বনিতে মেতে উঠেছেন কর্মী সমর্থকেরা, বিজেপি নেতৃত্বরা। অন্যদিকে বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড়টা বাড়তে চলেছে। সর্বমোট 19টি টেবিলে 21 রাউন্ডে গণনা হবে এবং আমরা যেটা বারে বারে দেখেছি যে প্রশ্ন আসছে কেন এই ফলাফল, এর পেছনে বিশেষ কি কারণ রয়েছে, আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব। আমি কেন্দ্রীয় নেতৃত্বে নেই। আপনার কাছে যেটা জানতে চাইবো, এই যে শেষ হলো এবং সেখানে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা 31,065 ভোটে এগিয়ে রয়েছে, তার প্রাপ্ত ভোট 51,621। দ্বিতীয় স্থানে এই যে ফলাফল, আপনি অপেক্ষা করুন। ডায়মন্ড মডেল চলছে, এই মডেলে আমাদের যুবরাজের পার্টি এবং নোটা, এই দুটোর রেজাল্ট বের করে এটার ফাইট চলছে, বাকিদের কোনো ফাইট চলে না। এই মডেল চলছে, আপনারা এই দুটোটা আনুন। দেবাংশু পান্ডা মোদীজির প্রার্থী দেখতে হবে না, নোটা কত পেয়েছে আর যুবরাজের আমাদের প্রার্থী কত পেয়েছে সেটা বের করুন। আর এটারই লড়াই চলছে এখন, কে হবে ফার্স্ট, নোটা ফার্স্ট হবে না যুবরাজ ফার্স্ট হবে।
লোকসভা নির্বাচনে দেখেছিলাম বিপুল ভোটে তৃণমূল এগিয়ে ছিল 24-এর লোকসভাতে 1,07,000-এর বেশি ভোটে। সেই ফলাফল আর এখনকার এই ফলাফল কি বলবেন? একবার ঘুরে আসুন, গ্রামে গ্রামে ঘুরে আসুন, বুথে বুথে ঘুরে আসুন, পরিষ্কার হয়ে যাবেন আসল মডেলটা কি। মানুষ এত উচ্ছ্বাসিত কেন হচ্ছে? কেউ বিজেপির কার্যকর্তা নয়, সামান্য ব্যক্তি, 2-4 জন শুধু বিজেপির কার্যকর্তা আছে, কারণ এখানে কার্যকর্তা যেই হতো তাকেই মাথা পাঠিয়ে দিত। এখানে গ্রামে গ্রামে যাওয়ার পরে জানতে পারলাম মডেল কি। না তৃণমূলের লোকের ভোট দেওয়ার অধিকার ছিল, না সিপিএম এর লোকের ভোট দেওয়ার অধিকার ছিল, আর বিজেপির তো কোনো অধিকারই ছিল না। এইবারে প্রথমবার সাধারণ মানুষ ভোট দেওয়ার অধিকার পেয়েছে, আর খুলে ভোট দিয়েছে, আর মডেল আসল বেরিয়ে গেছে, আসল মডেলটা লোক দেখতে পেয়েছে। পুষ্পা তো নিজে পলায়ন করেছেন, তার সাথে সাথে আজকে কাউন্টিং ভেন্যু বা গণনা কেন্দ্রে তৃণমূলের কোনো এজেন্টও নেই। আসল পুষ্পা তো যুবরাজ হচ্ছে, এ তো চুনোপুটি হচ্ছে। ওর পক্সিমার ছিল, ঝুঁকেগা নেই না সিধা হোগা নেই, সেটা তো ওরাই বলবে। হ্যাঁ, কুর্সি কা পেটি বন্ধ কে রাখো, মৌসুম বিগড়নে ওয়ালা হ্যায়, এই ডায়লগ কার ছিল? একবার মনে করুন, বের করুন, এখনো ইউটিউবে পেয়ে যাবেন। পার্লামেন্টে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ। আমি বলবো আপনাকে স্বাগত করার জন্য এখানে লোক দাঁড়িয়ে আছে, একবার আসুন, আসুন তো একবার আপনি। মানুষ খুঁজছে আপনাকে বড় বড় মালা নিয়ে, কারণ আপনিই বলেছিলেন ডায়মন্ড মডেল। ডায়মন্ড মডেল প্রথমবার মানুষ দেখেছে মাননীয় মোদীজির নেতৃত্বে, মাননীয় শুভেন্দুবাবুর নেতৃত্বে। ইলেকশন কমিশনার কিভাবে ভোট করায়, মানুষ প্রত্যেক গ্রামে আপনি ক্যামেরা নিয়ে ঘুরুন, কেউ যদি একটা লোক বলতে পারে কি তাকে ভোট দিতে বঞ্চিত করেছে, তাহলে আপনি বলবেন আসল মডেল এই প্রথমবার এসেছে। একেবারে কই, একেবারে কই। আমরা শুনলাম যে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি সেখানে পৌঁছেছেন এবং কোথাও ফলতার সাংগঠনিক দায়িত্ব তিনি ছিলেন। কোয়েল, ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।